আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আজকেও আমি আমার চ্যানেলে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি একটা পিঠা বানিয়ে দেখাবো। পিঠাটার নাম আমি প্রথমেই বলবো না, আপনারা দেখতে থাকেন। পিঠাটার নামটা অবশ্যই শেষে জানতে পারবেন। পিঠাটার জন্য চালের গুঁড়ি নিতে হয়, আর চালের গুঁড়িটা ভালোভাবে টেলে নিতে হয়। আমি তো চালের গুঁড়িটা ভালোভাবে টেলে নিচ্ছি। এটা যখন গরম হতে ভাজতে ভাজতে একদম হাতের সাথে যখন না লাগবে তখন আমি এটা নামিয়ে নেব। এই তো আমার চালের গুঁড়িটা প্রায় ভাজা হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এটা আমি ঠান্ডা পানি দিয়েই কাই করব। এটা অনেকে চাইলে আপনারা গরম পানি দিয়েও করতে পারেন। আমি এখন ঠান্ডা পানি দিয়ে একদম নর্মাল পানি দিয়ে এটা আমি কাই করব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর আজকে আমি পিঠাটা বানাবো গরুর মাংস দিয়ে। গরুর মাংসের ঝোল বা গরুর মাংস ঝুড়া ছিল, আমার কিছু গরুর মাংস ঝুড়া ছিল, সেটা দিয়ে আজকে আমি পিঠাটা বানাবো। আর গরুর মাংস ঝুড়া দিয়ে পিঠাটা বানালে কিন্তু অনেক টেস্টি হয় খেতে, মানে ভীষণ মজা। বিকালে নাস্তার জন্য একটা পারফেক্ট একটা নাস্তা, ঝাল ঝাল একটা নাস্তা হবে। আর এখানে অল্প একটু পরিমাণে, একদম 1 চিমটি পরিমাণে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। যেহেতু আদা রসুন আমি মাংস রান্না করেছি সেটাতে আছে, সেজন্য আমি একেবারে 1 চিমটি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছে কাঁচামরিচ। আর এই তো আমার ঝুরা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি ভালোভাবে চালের গুঁড়ির সাথে মিশিয়ে নেব। এটার সাথে আমি কিছু পানি, অল্প অল্প করে পানি অ্যাড করব। একেবারে বেশি পানি একসাথে দিলে হবে কি, একদম নরম হয়ে যাবে। তখন দেখা যাবে যে পিঠাটার জন্য উপযুক্ত যে ডোটা সেটা তৈরি হবে না। এই তো আমি অল্প অল্প করে পানি নিয়ে চালের গুঁড়ির সাথে মেশাচ্ছি। এটা কিন্তু একেবারে পাতলাও করব না, আর একদম শক্তও করব না। দেখেন আমি কিভাবে আস্তে আস্তে করতেছি। এই তো কাইটা কিন্তু মোটামুটি হয়ে আসছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু ভারী ভারী লাগতেছে, একটু শক্ত শক্ত। আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব, একেবারেই অল্প। এই তো আমার সাথে আমার ছোটো ছেলেও করতেছে, ও আমাকে তৈরি করে দিচ্ছে কাইটা। এই তো একদম পারফেক্ট একটা কাই হয়েছে। এটা আমি এখন চুলায় দিয়ে দিব। আর আমি একটা প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল আগের থেকে আমি গরম করে রেখেছি। এই তো এখানে আমি কিছু পরিমাণ কাইটা আমি ঢেলে দিব। এই তো দেখেন তেলটা কিন্তু মোটামুটিভাবে অনেকটাই গরম হয়ে গিয়েছে। আমি এটা কিন্তু একেবারে মোটা, অনেক মোটাও করিনি, আবার একেবারে পাতলাও কিন্তু হয় না, মাঝামাঝি সাইজের হয়েছে এটা। এই তো আমি এখন ভালোভাবে সমান করে এটা দিয়ে দিচ্ছি। কাইটা পুরোপুরিভাবে সব সাইডে আমি সমানভাবে করে দিচ্ছি। এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর চুলার পরিমাণটা একেবারে কম রাখবো, যাতে আস্তে আস্তে নিচের পিঠটা যেন মচমচা হয়ে যায়। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে একটা লাইক দিতে পারেন। আর যদি আপনারা আবার নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আজকে আমার ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই তো দেখেন আমার এক পিস কিন্তু পিঠাটা মচমচা হয়ে গিয়েছে। এটা আমি উল্টিয়ে নিব। এই তো এটা একটু পিঠাটা ফেটে গিয়েছে একটু মোটা হওয়াতে, কিন্তু মোটাটা কিন্তু এরকমই হবে। এই তো আমি ভালোভাবে উল্টিয়ে নিলাম। দেখেন নিচের পাটটা কিন্তু একেবারে মচমচা হয়ে গিয়েছে, খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু নামটা বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে তেলচিতু পিঠা। এটা যেহেতু তেলে বানাচ্ছে, আর পিঠাটা বানানো কিন্তু একেবারেই সহজ, একেবারে সহজ। জাস্ট চালের গুঁড়ি যদি ঘরে থেকে থাকে, দেখা যাবে বিকেলের রাস্তাটা কিন্তু খুব জমিয়ে করা যাবে এই পিঠাটা বানালে। অনেক মচমচা হয় পিঠাটা। এই তো আমি এক পিসটা উল্টিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন আর ঢেকে দিব না, জাস্ট ওই পিসটা হলেই এখন আমি নামিয়ে নেব। আর খেতে অনেক ভীষণ টেস্টি একটা পিঠা, তেলচিতু পিঠা। এতে দেখেন অপর পিসটা আমার মচমচা হয়ে গিয়েছে। এটা
এই তো পিঠাটা এখন হয়ে গেছে, আমি ঝটপট নামিয়ে নিলাম বিকেলের নাস্তা। এই পিঠাটা আপনারা ছোট ছোট টুকরা করে কেটেও আবার তেলে ভাজি করে মচমচা করে খেতে পারবেন ঠান্ডা হয়ে গেলে। আর এই পিঠাটা কিন্তু গরম গরম খেতে বেশ মজা, একদম মচমচে পিঠা। চালের গুঁড়ি দিয়ে অতি সহজেই বিকেলের নাস্তা বানিয়ে নেওয়া যায় তেলচিতে পিঠা। আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। একদম ঝামেলা ছাড়া তেলচিতে পিঠাটা বানিয়ে নিলাম অল্প কিছু সময়ের মধ্যে। সর্বোচ্চ আপনার 15 মিনিট সময় লেগেছে এটা বানাতে। আর এই তো আমি এটা ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এখন তো এটা গরম, যখন আমি এটা নামিয়েছিলাম তখন তো গরম ছিল, একেবারে অনেক গরম ছিল। তখন গরম গরম খেলে অনেক মজা। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা চাইলে এটা কিন্তু আবার অল্প একটু তেলে এটা মচমচা করে ভাজি করে গরম করে খেতে পারবেন। আমি গরমে ধরতে পারতেছিলাম না, এতটাই গরম ছিল আর অনেক মচমচা ছিল। আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখবেন বিকেলের নাস্তা হিসেবে, দেখবেন অনেক মজা পাবেন এটা তেলচিতে পিঠাটা। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমরা যেন সবাই সবার পাশে থাকি, আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।